রোহিঙ্গা সংকট নিরসনে অতীতে কোনো রাজনৈতিক দল সরকার কার্যকর উদ্যোগ নেয়নি, ফলে এই সংকট নিরসনে দীর্ঘসূত্রতা তৈরি হয়েছে, জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। রাজধানীতে রোহিঙ্গা ইস্যু নিয়ে এক সম্মেলনে কথা বলেন তিনি। যতদিন পর্যন্ত এই ইস্যুতে কোনো কার্যকর সমাধান না আসে ততদিন রোহিঙ্গাদের বাংলাদেশের উন্নয়ন কাজে লাগানোর তাগিদ দেওয়া হয় অনুষ্ঠানে। শনিবার বিকেলে বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল স্ট্র্যাটেজিক স্টাডিজ মিলনায়তনে ওয়ার্কিং টুয়ার্ডস ন্যাশনাল কনসেনশন অন রোহিঙ্গা পলিসি অব বাংলাদেশ শীর্ষক কনফারেন্স আয়োজনে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, বাংলাদেশের জন্য এমন গুরুত্বপূর্ণ সমস্যাকে জাতীয়ভাবে নিরসনের উদ্যোগ নেওয়া হয়নি। অতীতের কোনো রাজনৈতিক দল সরকার এর সমাধানে এগিয়ে আসেনি। ন্যাশনাল কনসেনসাস আনফরচুনেটলি কখনোই ছিল না। সমতাসীন দল যাই বলবে সেটা দেশের যতই পক্ষে হোক না কেন অপোজিশন সেটাকে অপোজ করবে, সেটা হতে দেবে না। এটা উভয় পক্ষ থেকে আমরা এই টেন্ডেন্সি দেখে এসেছি। আমরা তো এটার ভুক্তভোগী, কারণ আমরা কোনো কিছু যখন এগোতে চাইতাম তখন দেখা যেত যে এটা লেট স্লিপিং ডগস লাইক এটা ব্যবহার করা হয়েছে। আমার আর্জি থাকবে এটা যে আগামী দিনগুলিতে আমরা তো একটা অন্তর্বর্তী সরকার অল্প কিছুদিন আছে, এরপরে আপনাদের জন্য তো দীর্ঘ সময় থাকবে, এই জিনিসটা ডেভেলপ করার চেষ্টা করেন। অনুষ্ঠানে বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী রোহিঙ্গা সংকট নিরসন না হওয়া পর্যন্ত তাদের দেশের উন্নয়ন কাজে লাগানোর আহ্বান জানান। যতদিন বাংলাদেশ ওরা থাকবে, ওদেরকে যদি প্রপার ওদের সমস্যা অ্যাড্রেস করতে না পারি, এটা কিন্তু অন্যদিকে টার্ন নিতে পারে। যে আপনাদের বিভিন্ন এগ্রিকালচার এরিয়াতে বিশাল গ্যাপ আছে লেবার সাপ্লাইতে। আমরা যদি এগুলো আইডেন্টিফাই করে তাদেরকে সেখানে এমপ্লয় করার সুযোগ সৃষ্টি করে দিতে পারি, বাট ওয়েজ স্কেলে যাতে আমাদের লোকালরা যাতে ক্রাউডেড আউট না হয়, এটা মাথায় রাখতে হবে। রোহিঙ্গা ইস্যুর শান্তিপূর্ণ সমাধানে আগামী রাজনৈতিক দলগুলোকে উদ্যোগী হওয়ার আহ্বান জানানো হয় কনফারেন্সে। সুতরাং আমরা কিভাবে অ্যাড্রেস করবো, এটা হচ্ছে এখন ইস্যু। কামরুল হাসান, ডিবিসি নিউজ, ঢাকা।